হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। নিশ্চয়ই আমিও খুব ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের জন্য ছোটো একটি ভিডিও। আর ভিডিওটি হচ্ছে এই একটা এয়ারপোর্ট নিয়ে। এটা হচ্ছে আমার সিটির মধ্যেই ছিল এবং আমার বাসার খুব এত দূরে নয়, কাছেই প্রায়। তো এয়ারপোর্টের ভিডিওটি হবে সম্পূর্ণ এই এয়ারপোর্টটাকে ঘিরেই। তো এয়ারপোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন একটা, প্রথমেই আমি দেখাচ্ছি ছোটো একটা সুন্দর একটা সাদা ফুলের গাছ এবং গাছের মধ্যে সূর্য আলো চিকচিক করছিল। এটা দেখে আমার ভালো লাগছিল, এই জন্য এটা রেকর্ড করে রাখলাম। আর বেসিক্যালি এই এয়ারপোর্টটা হচ্ছে একটা ট্রেনিং এয়ারপোর্ট, যেখানে পাইলটদেরকে ট্রেনিং করানো হয় এবং বলতে পারেন অনেকজন আবার একটা স্টেট থেকে অন্য স্টেটে যাতায়াত করার জন্য আবার এটা ব্যবহৃত হয়। তো আমি গিয়েছিলাম সেখানে অনেকবার, কিন্তু আমার ওরকম ভিডিও করা হয়নি। তো আজকে আপনাদের সামনে আমার 2-3 দিনের ভিডিও করা কিছু কিছু অংশ আমি অ্যাড করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখছি আপনার সবার এই ভিডিওটি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আপনি একটা এয়ারপ্লেন বা জেট বলতে পারেন, যে ছোটো ছোটো, যেহেতু আমরা তো জেটই বলি। তো অনেকগুলো জেটগুলো আবার উঠতেছে, আবার অনেকগুলো টেক অফ করতেছে, আবার করতে, মানে বিষয়টা ছিল অনেক সুন্দর। এই যে, এবং দেখতে পাচ্ছেন যে আকাশের মধ্যে যে তুলোর মতন মেঘগুলো, ওইটা আবার আমার কোনো ভালো লাগছিল। এবং এত সুন্দর, এত অর্গানাইজ ছিল পার্কটি। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আস্তে ধীরে এই এয়ারপোর্টের মধ্যে আর কি কি আছে। এখানে ছোটো একটা মিনি বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। যারা ছোটো ছোটো বাচ্চা আছে ওনারা আবার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, এবং ওদের জন্য প্লেগ্রাউন্ড আছে, সুইং করার জন্য সুইং আছে এবং রেস্ট হাউসও আছে। আমি দেখেছি যে ওইখানে অনেকজন আবার ছোটো ছোটো প্রোগ্রাম করে, যেমন ধরেন বার্থডে প্রোগ্রাম বা ছোটোখাটো যেগুলো ইভেন্ট থাকে, ওগুলো আবার এখানে সেরে নেওয়া যায়, কারণ এখানে আবার রেস্ট হাউস আছে। তো এটা আবার দেখাবো আপনাদের অবশ্যই। আর এই যে দেখুন এয়ারপোর্টটি, অনেক ছোটো ছোটো এয়ারপোর্ট ছিল। আমার অনেক ভালো লাগে ওগুলো দেখতে। আমার যখনই আমার ইচ্ছে হয়, মন খারাপ হয়, আমি এখানে চলে আসি, কারণ আমার অনেক অসম্ভব সুন্দর একটা ভালো লাগার জায়গা। আমি আবার কোনো স্পেসিফিক সময় নিয়ে আসি না, আমার যখন সকাল বিকাল রাত যে কোনো সময় আমার এখানে চলে আসি। আর অবভিয়াসলি এটা আসার জন্য আমার যদি কোনো কাজ থাকে এই এরিয়ার মধ্যে, তখন আমি আসার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে জেট ছিল। তো আমি জানি না কতটুকু সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি। এই যে দেখুন, আমি যেটা বলছিলাম প্লেগ্রাউন্ডটা, এবং ওর পাশে ছিল একটা উঁচু করে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, প্রবাবলি আই এম নট শিওর। এবং এইখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আবার এই বিল্ডিংগুলো এই এয়ারপোর্টটাকে অপারেট করে। আর এই জন্য আমি ওটাকে দেখানোর চেষ্টা করলাম। আর এই এয়ারপোর্টটা প্লাস পার্ক ছিল, এবং পার্কের মধ্যে যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে ওনারা আবার ডেস্ক বা বেঞ্চ করে রেখে দিচ্ছে, কারণ অনেক গরম ছিল, যেহেতু সামার, এখন আমি সামারে গিয়েছিলাম। তো বসে বসে এটা এনজয় করার জন্য অনেক সুন্দর করে অর্গানাইজ করেছিল ওনারা। এবং এই যে গাছ দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে বসলে এত সুন্দর বাতাস দেয়, এত ভাল লাগে। আমি একবার ইয়েতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, মানে ইভিনিং টাইমে গিয়েছিলাম, এবং ওইখানে গিয়ে বসেছিলাম। এত সুন্দর বাতাস ছিল, আমার মনটা প্রাণটা সবগুলা জুড়ে গিয়েছিলো, কারণ আমাদের এত ব্যস্ততম দিনে এরকমভাবে সময় কাটানো হয় না, বা এরকম সুন্দর একটা প্লেসও পাওয়া যায় না। আর এই পার্কটা দেখতে পাচ্ছেন যে এত বেশি ক্রাউড না, হ্যাঁ, এত বেশি ক্রাউড না। ছোটো ছোটো করে যাদের বাচ্চা আছে ওনারাই বাচ্চাদেরকে নিয়েই আসে, আবার চলে যায়, এত সময় থাকেও না। তো সব মিলিয়ে পার্কটা ছিল অনেক সুন্দর, একটা ডে আউট করার জন্য পারফেক্ট একটা প্লেস। আপনারা আপনাদের খাবার দাবার নিয়ে আসতে পারেন, যেহেতু বললাম এখানে রেস্ট হাউস আছে, ওইখানে আবার বসে টসে খাবার খাওয়া যায়, এনজয় করা যায়, ভিউটা এনজয় করা যায়। একটু পরপর প্লেনে উঠতেছে নামতেছে, ওগুলো তো দেখতেই পাচ্ছেন। এটার তো কোনো মানে ব্যাখ্যাই নাই। আর আমার তো অনেক ভালো লাগছিলো, আশা রাখছি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটি। আমার এরকম ভিডিওভাবে আগে করানো হয়নি, আমি জানি না কেরকম করতেছি, বা চেষ্টা করতেছি আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য।
আর এই ভিডিওটির সাথে আমি একটা ভিডিও অ্যাড করবো, সেটা হচ্ছে অন্য দিনের। তো আশা রাখছি আপনাদের ফুল ভিডিওটি ভালো লাগবে আর এনজয় করুন। এটা হচ্ছে এয়ারপোর্টের একটা ছোটো ছোটো করে সিঁড়ি দিয়ে দিছে, কারণ যেহেতু মানে উপরে উঠে সুন্দর একটা ভিউ নেবার জন্য আর কি ওরা সুন্দরভাবে এটা করে দিচ্ছিলো। আমি উপরে গিয়েছিলাম, আমি সুন্দর করে ভিডিও করছিলাম আর কি। আর এটাই হচ্ছে আমার সেকেন্ড মানে পার্ট, মানে আমি আরেকদিন গিয়েছিলাম এবং ওই দিন দেখতে পাচ্ছেন যে আকাশের মধ্যে এত সুন্দর কালো মেঘ ছিল। আবার যেহেতু ওয়েদার খারাপ ছিল এই জন্য আবার জেটগুলো কিন্তু কম ছিল, ওনারা আবার ওটা এত বেশি ছিল না আর কি, ছিল খুব অল্প পরিমাণে ছিল আর কি। তো ওইটার ভিউটা আবার অন্যরকম ছিল, কারণ ওই যেদিন গিয়েছিলাম না ওই দিন আবার সম্পূর্ণ আমিই ছিলাম একলা এই পার্কের মধ্যে। তো আমি কিছু সময় আমার পার্সোনাল টাইম একটু স্পেন্ড করে চলে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, যেটা বললাম কিছু প্লেন ছিল, কিছু জেট ছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর অনেক ভালো লাগছিলো আর কি আমার ওই দিনটার কথা। এই এয়ারপোর্টে ছোটো, এটা মিনি আমি এয়ারপোর্ট বলি আর কি। তো প্রাইভেট আর মিনি এয়ারপোর্টের পিছনের সাইডে আবার অনেক সুন্দর করে ওদের আবার অফিস আছে, যেটা বললাম বিল্ডিং ছিল অনেক বড় করে। হ্যাঁ, বিল্ডিংগুলো যখন আবার থাকে আবার ওইদিকে আবার দুই সাইডে দিয়ে আবার আমি যখন আসছিলাম ড্রাইভ করে, তখন আবার অনেক ছোটো ছোটো করে জেট ছিল। তো অনেক বড়, দেখতে ছোটো মনে হয় বাট বড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন পেছন সাইডটা আমি আবার সুন্দর করে ঘুরে দেখা করলাম। আবার যখন যেটা বললাম যে বিল্ডিংগুলোর মধ্যে আবার যারা বিল্ডিংয়ের সামনে আবার ছোটো করে গার্ডেন করা আছে, আবার একটা ছোটো করে ওয়াটার ফাউন্টেনও ছিল, ওইটা আবার ছোটো করে একটা ভিডিও করেছিলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আশা রাখছি আপনার ভালো লাগবে আর কি। কথা বলতে বলতে এই যে পার্টে চলে আসলো। এইরকম একটা ফুলের গার্ডেন ছিল, আমার দেখে অনেক ভালো লাগছিলো, বিভিন্ন ধরনের ফুল ছিল, ফুল আমার অত্যন্ত অনেক ভালো লাগে, সবসময় ভালো লাগে। আর ছোটো করে ফাউন্টেন ছিল এবং আশেপাশটা আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছিলাম। এই তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।